আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের মোমোস। এটা কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি খেতে। তো এটা কীভাবে আপনারা সহজেই তৈরি করবেন ঘরে, সেটাই আজকে শেয়ার করব। মোমোটা বানানোর প্রথমেই আমি আটার ডোটা বানিয়ে নিব। এখানে আমি 1 কাপ নিচ্ছি ময়দা, 1/4 চা চামচ নিচ্ছি লবণ, 1/2 কাপ করে পানি দিয়ে এটাকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। তো এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, আবার খুব একটা নরমও হবে না। এটাকে আমি 10 মিনিটের জন্য একটা সুতির কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। সুতির কাপড়টা 10 মিনিট পর উঠালে কিন্তু দেখব এটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে আসছে। তারপর এটাকে 2-3 বার একটু ভালো মতো মথে নিব। তারপর এটাকে এক সাইডে রেখে আমি এখানে সবজিগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ নিচ্ছি গাজর কুচি, 1 কাপ মতো নিচ্ছি বাঁধাকপি কুচি, 1/4 কাপের মতো নিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা নিয়েছি, 1/4 চা চামচ দিচ্ছি লবণ। এখন এটাকে একটু ভালো মতো মিক্স করে রেখে দিব। তো এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর কিন্তু বাঁধাকপির থেকে অনেক অংশ পানি বের হবে। তো এই পানিটা আমরা ঝরিয়ে ফেলবো, কারণ পানি সহ যদি পুরটা আমরা আটার ডোয়ের ভিতরে দিই তাহলে কিন্তু মোমোটা ভালো হবে না। তো এর জন্য একটা কাপড়ের ভিতরে আমি সবজিগুলোকে নিয়ে একটু চিপে চিপে এটার ভিতরে যে পানিগুলো ছিল সবগুলো বের করে নিয়ে আসবো। তো এখন সবজিগুলোকে হাতের সাহায্যে একটু ঝরঝরা করে নিব। এখন কিন্তু সবজিটা পুর বানানোর জন্য একদম রেডি। তো আমি এখানে 1/4 কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিব কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিব সয়া সস। আমি এখানে লাইট সয়া সস 2 টেবিল চামচ দিচ্ছি, ডার্কটা হলে 1 টেবিল চামচ দিবেন। তারপর এটার মধ্যে আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি সামান্য, গোলমরিচের গুঁড়া দিচ্ছি সামান্য। তারপর আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে 1/2 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ দিব আদা কুচি, 1 টেবিল চামচ দিব রসুন কুচি। তো এগুলোকে কিছুক্ষণের জন্য হালকা একটু নেড়ে চেড়ে নিব এটাকে। তারপরে এটাকে আমি সেই সবজি মিক্সারটার মধ্যে ঢেলে দিব। তো এখন ওই খামিরটাকে আমি নিব, ওই খামিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। তারপর এটাকে বড় বড় করে পাতলা করে 2টা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু ঠিক এরকম পাতলা হবে। তারপর একটা কুকি কাটারের সাহায্যে আমি এটাকে ভাগে ভাগে কেটে নিব। তারপর এখান থেকে একটা পুর নিব, ওই পুরটার ভিতরে আমি সেই সবজি মিক্সারটা দিব। তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মোমোর শেপ দিয়ে নিব। আপনারা এটা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপর মোমোর শেপ দিয়ে নিব, মাঝখান দিয়ে আবার চাপ দিয়ে নিব যাতে ভিতরে পুরটা বের হয়ে না আসে। তো আমার মোমোটা কিন্তু একদম রেডি। এটাকে এখন আমরা ভাপে দিব। তো চুলো আমি একটা হাঁড়ির ভিতরে অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ওটার উপর আমি একটা স্টিলের চালনি বসিয়ে দিলাম। তো এটাকে কিছুক্ষণের জন্য হালকা একটু গরম করে নিব। তারপর এটার মধ্যে আমি একটা একটা করে মোমো দিয়ে দিব। আমি মোমোগুলোকে 2 বারে দিয়েছি। তো মোমোগুলো দিয়ে তারপর একটা কাচের ঢাকনা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব এটাকে 12 মিনিটের জন্য। 12 মিনিট পরে কিন্তু আপনারা মোমোগুলোকে তুলে ফেলবেন। তো আমার মোমোগুলো কিন্তু একদম রেডি। এই মোমোগুলো কিন্তু আসলেই খেতে খুবই মজাদার ছিল। আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।